চরণ সেবা করবে, পরবর্তী সমাজকে জানাতে দিতে হবে, জানতে দিতে হবে। আমার সনাতন ধর্মাবলম্বী ছাত্র ছাত্রী যারা শিক্ষার জগতে আছে, রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কি সম্বন্ধ? প্রেমের সম্বন্ধ, গুরু শিষ্য সম্বন্ধ। কেমন গুরু কেমন শিষ্য? প্রেম শিষ্য নয়, প্রেম গুরু রাধা। আবার রাধা কৃষ্ণ ঐক্যে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ এক দেহ, দুই দেহ ধরি অনৈক্যে বিলসের আস্বাদ করি। এত কঠিন মার্গের আলোচনা আমার বিভুরা, আমার এই বৈষ্ণব গোসাই আপনারা সবাই আছেন বলেই তো এত কঠিন মার্গের আলোচনা হচ্ছে। এই রাধা এবং কৃষ্ণ ঐক্যে সদাই একই স্বরূপ। ভাগবতের কথা, লীলা রস আস্বাদিতে ধরে জগৎ জীব কল্যাণের জন্য। জগৎ জীব যেন এমনি ভাবে রাধা কৃষ্ণ যুগল ভজন করে, এমনি ভাবে কৃষ্ণের জন্য করে, এমনি ভাবে রাধা রাধা বলে প্রার্থনা করে। তাই এই লীলা করেছেন। তাহলে রাধা কৃষ্ণের মধ্যে কেমন প্রীতি? আমি বলবো রাধা মনে মনে ভাবছি রাধা কৃষ্ণ প্রেম করেছেন, আমি একটি প্রেম করে নাই, কিন্তু রাধা কৃষ্ণ এক দেহ, দুই দেহ, এক দেহের মধ্যে কেমন প্রীতি হয়? তাহলে জগৎ শিক্ষার জন্য রাধা কৃষ্ণ প্রাকৃত, আমাদের দেহ প্রাকৃত। পঞ্চভূতের গড়া দেহ 4.5 বলতে এই দেহ সৃষ্টি। এই দেহের বিচার করতে হবে, জানতে হবে। এবং সারাটা জীবন পাইলাম আর খাইলাম আর ঘুমাইলাম, যাবার সময় দিয়ে যেতে হবে করি। আসার সময় বিনা পয়সা এসেছি, যাবার সময় বিনা পয়সা দিয়ে যেতে হবে। অতএব সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যেতে হবে। এই যে সাধুর বাজার, বাংলা সিলেবুল খান কি বলছে? দৈতেশ্বর একটা ভয়ের সুতার সাধু, তন্ত্রে শহরতে সর্বপ্রকার আকার হতে আয়ত্তাধীন ধৈর্য রসমূর্তে সর্বোচ্চ ধৈর্যকে নিজের আয়ত্তার দিনে গোবিন্দ পদ বর্ণনা করে নিজেরই সাধু তিনি। তাই শত সাধু শ্রীরাধা রাধা সাধু অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আর কেহ নেই। তাই সেই সাধুর চরণে নদী স্বীকার করেছিলেন। যখন রাধারানী মান করে বসেছিলেন, তখনই আমার প্রাণ গোবিন্দ রাধারানীর সম্মুখে গিয়ে বলেছিলেন, সর্বগন্ধ খণ্ডনম মম শিরসিমণ্ডলম এই গুণবল্লভ মুহুদারম ইয়োগী কীর্তন সমুদ্রম শত সাধু শ্রী রাধা সদুদারস্য। মানে তোমার সম্মুখে আছি, তোমার দ্বারে এসেছি। সদুদারস্য চরিত বৈষ্ণব পুরাও মন সাদা, আমার সাধ পুরাও, আমার বাসনা পুরাও। শ্রী হরিনায়ক ব্রজপুরী যাহার ঐক্য পাইবা বৈক্য বাঞ্ছা তিনি করিলা। আমি সুদ সমেত সুদ করিব যে কলি যুগ করিয়া। তাহলে গোবিন্দ নথি স্বীকার করেছিলেন। আলোচনা উদাহরণ স্বরূপ আলোচনা অনেক উচ্চ মানের চলে গিয়েছে। আরো দুটি লাইন রয়েছে, এই দুটি লাইন শেষ করে ছেলেটির হাতে, তাকে ছেলে স্বীকার না করে তো আমি আর পারছি না। আমি বলছি ছেলেকে, আরে বাবা দেখতে দেখা যাচ্ছে
থাকেনি 75 বছর অবধি। কিন্তু এটা আর্টিফিশিয়াল, সত্য কথা বলছি, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ব্যাপার। সে কিন্তু আমার মতো করে না, একজন মেসেজটা কালো হয় না, পাঁচজন দেখাচ্ছে, কিন্তু না, বয়সে আমার চেয়ে অনেক অনেক বড়। আমার বয়স মাত্র 25, হিসাব হলো সত্য। 100 থেকে যদি 75 বাদ দেওয়া হয় কত থাকে? মাত্র 25। তাহলে একটি আমার বয়স মাত্র 25। জানি না আমি পাবো কিনা। এমনি মা মেরা ধারণী মিনতি জ্ঞাপন করছেন, ভাবিনী কেন করছেন তুঙ্গমন মন্দিরে দাঁড়িয়ে ধারণী আজকাল তো আর ঘুমটার বাড়াই নাই। আরে শ্বশুরি শাশুড়ি ননদ বা শ্বশুরেই কিন্তু বর্তমানে এই যে রাধারানী হচ্ছে তুঙ্গমণি মন্দিরে দাঁড়িয়ে দর্শন করছেন আর বলছে তোমারই হইবে বড় ভালোবাসি, হইবে বড় তোমার মাঝে চূড়া হাতে বাসি, তোমার পরিবেশ বলে আমি ভালোবাসি। হাতে চূড়া হাতে বাসি, ওরে প্রাণ বিন্দু, তোমার মাঝে চূড়া হাতে বাসি, ওই মুখটা যদি আমি একদিন একবার দেখতে পারতাম হতো। তবে আমি বাড়ি আদর করছি রাধা কৃষ্ণের চরণ মসলকে ধারণ করে যেদিন কেউ থাকবে না, সকল সন্ধ্যায় পরে ডাকবো আদরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভিড় জমাবে। কাহার ডাক আমি শুনবো না, কাহার কাজ আমি শুনবো না, সেই ফলে যেন আমি ওই রূপ তোমার ওই রূপ ভালোবাসি। আসতে আরে বন্ধু ওই রূপ তোমার ভালোবাসি, তোমার হাতে বাসি, তোমার ওই রূপ বড়
গোবিন্দ রাধার নয়নে রং দিয়েছেন, আজ নয়নে নয়নে মিলন হব, মিলন হব, প্রেমানন্দে হরি বল, মিলন হব, আজ প্রেমানন্দে হরি বল, মিলন হব। আজ নয়নে নয়নে কটাক্ষ মিলন সমাপন করে রাধা রানীর দিকটি আকর্ষণে ভাব ভঙ্গিমায় নয়ন ইঙ্গিতে আমার প্রাণী গোবিন্দ রাধার কাছ থেকে বিদায় কামনা করছেন, বলছেন যাব জয় রাধে, এখন আমি যাই করে মায়ের জন্য আরতি করি, সকা করো করো কহি দাস রঘুনাথ পুরাও মনের সাথ পাছে তুমি করো এই বলে রাধারানের কাছ থেকে বিদায় নিয়ে রাধে রাম রাম কৃষ্ণ রাম 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 কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ রাম বলি রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম 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 কৃষ্ণ রাম বলে হে রোজ করবে বিশ্বাস করলে পরবর্তী কর্তৃত্ব আছে তো ভক্ত বিদায় করবো। আমি ধৈর্য আছি আপনাদের সাথে, কারণ এক মন এক প্রাণ যদি না হয়, যদি আপনি ভাবতেন যে ওই কীর্তনীকে আজকে কীর্তন শিখিয়ে দেবে, ফুলের নিচের বলেই তো তাই হয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকে কীর্তন করার পরে প্রেমধ্বনি হইব, সবাই চা চক্রের ব্যবস্থা হবে, তারপরে আবার Live dia kamera katam ni. Harap ni.